আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের গ্রাফিক ডিজাইনের আজকের ক্লাসটিতে আমরা দেখব ফেসবুক কভার ডিজাইন। তো চলুন কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। ফেসবুক কভার ডিজাইন হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখাবো। এইজন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফটোশপে। তো আমি এখানে হচ্ছে ফটোশপটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ফটোশপটা আমার ওপেন হচ্ছে। তো দেখেন আমার এখানে ফটোশপটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমি এটা কেটে দেই যেহেতু আমার এটা ছিল আগে। আচ্ছা, ফটোশপটা ওপেন হওয়ার পরে আমাদের এই ইন্টারফেসে চলে আসছে। আসার পরে এখান থেকে হচ্ছে আমরা ফেসবুক কভার নিয়ে কাজ করব। তো এখান থেকে চলে যাব হচ্ছে নিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে আপনার ফেসবুক কভার সাইজের যে সাইজটা আছে সেটা এখানে আপনার লিখে দিতে হবে। তারপরে আমাদের এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো ফেসবুকের কভার সাইজ সেটা আমরা কোথায় পাবো? বা আপনার বিভিন্ন প্রজেক্টের যে সাইজগুলো আছে সেগুলো আমরা কোথায় পাবো? সেইগুলা হচ্ছে আমাদের মনে রাখা সম্ভব না। মানে এতগুলা সাইজ আমাদের মনে রাখা সম্ভব না। সেজন্য আমাদের একটা সহজ বুদ্ধি আছে বা সহজ একটা রাস্তা আছে। সেটা হচ্ছে আপনার আমরা চলে যাব হচ্ছে এখানে Chrome ব্রাউজারে। তো আমি এখানে একটা ব্রাউজার ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা লিখব Facebook কভার সাইজ। দেখেন এখানে হচ্ছে এই যে Facebook কভার ফটো সাইজ। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে চলে আসছে দেখেন। এখানে হচ্ছে ৮৫১ বাই ৮৫১ পিক্সেল বাই হচ্ছে আপনার ৩১৫ পিক্সেল। তো হাইট হচ্ছে আপনার ৩১৫ আর এখানে আপনার ওয়েট যেটা সেটা হচ্ছে ৮৫১। তো আমরা হচ্ছে এই সাইজটা দিয়ে তৈরি করব। অথবা এখানে দেখেন আরো সাইজ আপনার এখানে রিকমেন্ড করতেছে। সেটা হচ্ছে আপনার ফেসবুক কভার ফটো সাইজ ইস কত ৮২০ ইনটু ৩১২ পিক্সেল অন এ ডেস্কটপ। আপনার কম্পিউটারের যে স্ক্রিন আছে সেটার জন্য হচ্ছে আপনার ৮২০ বাই ৩১২ পিক্সেল। আর আপনার এটা হচ্ছে মোবাইলের জন্য। আর স্ট্যান্ডার্ড সাইজ যেটা অন এ মোবাইল ডিভাইস দ্য স্ট্যান্ডার্ড সাইজ আপনার ৬৪০ বাই ৩৬০। ৬৪০ বাই ৩৬০। তো আমরা যেহেতু পিসির জন্য তৈরি করব তো সেটা হচ্ছে আপনার ৮২০ বাই ৩১২। আমরা ফটোশপে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন আপনার যে প্রিসেট ডিটেইলস। তো এখানে আমরা কি তৈরি করব সেটা হচ্ছে আপনার ফেসবুক কভার ফটো বা কভার ইমেজ। তো আমরা এখানে লিখে দিলাম আপনার ফেসবুক কভার। লিখে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা এখন সাইজটা লিখব। আমাদের সাইজটা কত ছিল? আপনার ৮২০ বাই ৩১২। তো এখানে হচ্ছে আমরা ওয়েট দিব হচ্ছে ৮২০ আর এখানে হাইট দিব হচ্ছে আপনার ৩১২। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু পিক্সেলে আছে। হ্যাঁ, এখানে আপনার এটা পিক্সেলে। আপনার যদি ইঞ্চিতে হইতো তাহলে কিন্তু আমরা এখানে ইঞ্চি ব্যবহার করতাম। এটা যেহেতু আমাদের এখানে কি বলছে যে আপনার পিক্সেল। দেখেন এই যে ৮২০ বাই ৩১২ এটা পিক্সেল। তো আমরা এখানে পিক্সেল আমাদের এখানে পিক্সেল সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে দেখেন আছে রেজোলিউশন। তো আমরা এখান থেকে রেজোলিউশনটা ৩০০ থাকবে। আপনাদের এখানে দেখবেন হয়তোবা ৭৫, ৫০ বা ১০০ এরকম রেজোলিউশন থাকতে পারে। তো আপনারা এটা এখান থেকে ৩০০ সিলেক্ট করে দিবেন। তারপরে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা ফেসবুক কভারটা তৈরি করব কি জন্য? আমরা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। তো এইজন্য হচ্ছে আমাদের আরজিবি কালারটা এখানে সিলেক্ট থাকতে হবে। আর যদি আমরা এটা প্রিন্টের জন্য নরমালি আপনার ফেসবুক কভার কেউ প্রিন্ট করে না। হ্যাঁ? আর যদিও কেউ প্রিন্ট করে যে রুমে ঝুলায় রাখে বা অন্য কোনো কাজের জন্য তাহলে আপনার এখান থেকে CMYK কালার যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দিন। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করব সেহেতু আপনার এটা আরজিবি কালার সিলেক্ট থাকবে। তারপরে আমরা জাস্ট এখান থেকে কি করব? ক্রিয়েট এ ক্লিক করে দিব। তো দেখেন আমার কিন্তু ফেসবুক কভার ইমেজের যে সাইজটা আছে সেটা কিন্তু এখানে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। তো আমার এখানে আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটা কভার তৈরি করব। তো এজন্য কি করতে হবে? প্রথমে আমার একটা নিচে কালার নিতে হবে। তো আমরা কি করব? এখানে আমরা একটা আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে আপনারা রেফারেন্স পিকচার নিয়ে কাজ করবেন। তো রেফারেন্স পিকচার নিয়ে কাজ করলে আপনারা যখন প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনারা
ধরেন আপনি ৫ টা প্র্যাকটিস করছেন, ৫ টা পিকচার দেখে সেটা থেকে কিন্তু আপনার একটা আইডিয়া জেনারেট হবে। তো আপনারা অবশ্যই ১ম অবস্থায় রেফারেন্স পিকচার নিয়ে কাজ করবেন। তো আমি দেখেন আমি এখানে আমার মতো করে একটা Facebook কভার তৈরি করতেছি। তো এটার জন্য হচ্ছে আমার ১ম এ এখানে একটা কালার নিতে হবে বা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিতে হবে। তো তার জন্য কি করব? আপনার ২ টা পদ্ধতিতে হচ্ছে এই কাজগুলা করতে পারবেন। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার একটা বেসিক কাজ। তো আমি হচ্ছে বেসিক কাজ করার জন্য কি করব? এখান থেকে দেখেন এই যে রেক্টেঙ্গেল টুল আছে এটা সিলেক্ট করব। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পরে রেক্টেঙ্গেল গু রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমি একটা শেপ ক্রিয়েট করব। তো দেখেন আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম। তো শেপ নেওয়ার সময় আপনার এই যে আর্টবোর্ডের বাহিরে যে অংশটুকু থাকবে এটুকু কিন্তু আপনার ইয়েতে আসবে না। যখন আপনি সেভ করবেন তখন কিন্তু সেভ হবে না। হ্যাঁ, আপনি যত বড়ই নেন না কেন আপনার আর্টবোর্ডের ভেতরের যে অংশটুকু আছে সেই অংশটুকুই আপনার ইমেজ যখন সেভ করবেন তখন আপনার ওইটুকুই সেভ হবে। মানে আর্টবোর্ডের ভিতরের অংশটুকুই সেভ হবে। তো এখানে দেখেন আমি একটা শেপ ক্রিয়েট করলাম এখানে। তো শেপ ক্রিয়েট করার পরে আমি এটার কালারটা চেঞ্জ করে দিব। তো কালারটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন আপনার লেয়ারে আপনার এই যে এ এখানে শেপ লেয়ারটা আছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখবেন কালার বক্সটা আপনার ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে হচ্ছে এটা একটা ব্লাক কালার দিব। তো এখান থেকে জাস্ট টেনে ব্লাক কালার করে দিলাম। এখানে ওকে করে দিব। তো এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন প্রয়োজন হবে আমাদের একটা ইমেজের। তো আমরা একটা ইমেজ নিয়ে আসবো। তো আমরা ইমেজ নিয়ে আসার জন্য কি করব? আমরা এখানে চলে যাব হচ্ছে ব্রাউজারে বা হচ্ছে আপনাদের কাছে যদি কোনো ইমেজ থাকে তাহলে আপনারা সেখান থেকেও নিয়ে আসতে পারেন। তো ধরেন আমার কাছে ইমেজ আছে তো আমি এখান থেকে চলে যাব আমার ফাইলে যেখানে ইমেজ আছে। এখানে আছে আমার মেইন ইমেজ, হ্যাঁ? তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমি এখান থেকে হচ্ছে এই ইমেজটা নিবো। এই ইমেজটা এখান থেকে নিবো। তো এটাকে কি করব? জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে ছেড়ে দিব। দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। যে ইমেজের রেজোলিউশন এটা ভালো না। তো ইমেজটা আমি ডিলিট করে দেই। আরেকটা ইমেজ নিয়ে আসি। এগুলো অনেক আগের ইমেজ। এজন্য আপনার রেজোলিউশন একটারও ভালো নেই। আচ্ছা আমরা ডাউনলোডে যাই। এখানে দেখি আমার ইমেজ আছে। হ্যাঁ, ডাউনলোডে গেলাম। আচ্ছা এই যে এখানে ইমেজ। তো আমি হচ্ছে এই ইমেজটা এখান থেকে নিতে পারি। তো এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি ফটোশপে ছেড়ে দেব। হ্যাঁ? ছেড়ে দিলাম। দেখেন এই ইমেজটার রেজোলিউশন অনেক ভালো। ছবির যদি রেজোলিউশন ভালো না থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে মানে ইমেজটা যখন আপনি তৈরি করবেন, কভারটা যখন তৈরি করবেন তখন কিন্তু আপনার সুন্দর দেখা যাবে না। তো দেখেন আমি এখানে একটা ইমেজ নিয়ে আসলাম। তো ইমেজ নিয়ে আসার পরে এখন হচ্ছে এখানে আমি একটা ইলিপ টুল নিব। ইলিপ টুল কোনটা? এইখানে দেখেন আপনার আমি যদি মাউসের লেফট বাটনে চেপে ধরে রাখি তাহলে দেখতে পারবেন এখানে এই যে ইলিপ টুল নামে একটা অপশন আছে। হ্যাঁ? তো আমি এই ইলিপ টুলটাকে সিলেক্ট করে এখানে জাস্ট কি করব? তো আপনি যখন এরকম নরমালভাবে আপনি হচ্ছে এটাকে টেনে বড় করবেন, তখন দেখবেন যে আপনার মানে এই চারদিকে সমান হচ্ছে না। তখন আপনার চারদিকে সমান হবে না। তো এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে আপনি শিফট চেপে ধরে আপনি যখন এটাকে এরকম করবেন, তখন কিন্তু এটা চারদিক থেকে সমান হবে। তো আপনি কিবোর্ড থেকে শিফট ধরে রেখে এটা ড্র করবেন। তো আমি এটা হচ্ছে এতটুকু ড্র করলাম। করার পরে এটার হচ্ছে দেখেন, এটা যে আপনার কালারটা আছে এটা ব্লাক কালার। এটার কালার সমস্যা নাই।
কিন্তু আমাদের এখানে যে স্টকটা আছে আমরা এখানে একটা স্টক ব্যবহার করব। তো এই স্টকটা এখানে দেখেন আপনার এই যে স্টক চলে আসছে, অথবা আপনার যদি এইখানে স্টকটা না আসে তাহলে আপনি প্রপার্টিসে যায় স্টকটা নিয়ে আসতে পারেন। এছাড়াও আপনার প্রপার্টিস যদি এখানে না পান তাহলে হচ্ছে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডো থেকে এই যে প্রপার্টিস আছে এখান থেকে প্রপার্টিস নিয়ে আসতে পারবেন। এছাড়াও আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনার যখন এখানে আপনার ইলিপস টুল সিলেক্ট থাকবে তখন দেখবেন এখানে আপনার ফিল আর স্টক ২ টা অপশন আছে। তো আপনারা যেকোনো একটা জায়গা থেকে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। তো ধরেন আমি এখান থেকে হচ্ছে আমার স্টকটা দিব এখানে ইয়েলো কালার। আমি এই কালারটা দিব আমার স্টক। এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন দেখেন এখানে আপনার 1 পিক্সেল আছে। হ্যাঁ? তো আমি এটার সাইজটাকে একটু বড় করব। ধরেন আমি এখানে হচ্ছে 6 পিক্সেল করে দিলাম। তো এখানে আমার এটা কত? বেশি হয়ে গেছে। এভাবে বেশি হয়ে যায়। তো আমরা কি করব? এখানে জাস্ট আমরা লিখে দিব। তো আমি এখানে ধরেন 5 লিখে দিলাম। হ্যাঁ? 5 পিক্সেল লিখে দিলাম। তো এখন বাইরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন চেঞ্জ হচ্ছে না। এখানে ঝামেলা করবে। হ্যাঁ? আপনারা কি করবেন এটা করার জন্য? আপনারা খুব সহজে এখান থেকে করতে পারেন। তো এই ইলিপস টুল সিলেক্ট থাকবে। এখান থেকে দেখবেন আপনার এই যে স্টক আছে এখানে এখন ক্লিক করেন। এটাকে জাস্ট আপনি কমিয়ে নিয়ে আসেন, অথবা আপনি এখানে লিখে দেন আপনার 5 পিক্সেল। হ্যাঁ? এই যে 5 পিক্সেল লিখে দেন, দেখবেন যে আপনার এখানে 5 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, আমার হচ্ছে এই স্টকটা আরো বড় করতে হবে। এজন্য আমি আরেকটু বড় করি। এটা ছোট দেখা যাচ্ছে একবারে। এখন কত আছে? মানে 10.14 আছে। তো এতটুক থাক। এতটুক ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমার এখানে কিন্তু আমি ইলিপস শেপটা নিয়ে নিয়েছি। এখন কি করব? আমি এখানে নিচে যে আমার ছবিটা আছে এই ছবিটার সাথে আমি এটাকে আপনার মাস্কিং করব। হ্যাঁ? এখানে মাস্কিং করব। তো মাস্কিং করার জন্য আমার কি করতে হবে? এটার এই শেপটা যে আছে, শেপটা আমার নিচের লেয়ারে যাবে। মানে যার সাথে মাস্কিং করব, আপনার তার নিচে থাকবে হচ্ছে এই শেপ। আপনার এই শেপটা থাকবে নিচে। তো আমি এই শেপটাকে নিচে নিয়ে গেলাম, আর আপনার উপরে থাকবে হচ্ছে আমার ছবি। তো এখন ছবির জন্য কি হচ্ছে, আমার শেপটা দেখা যাচ্ছে না। মানে আমি কতটুকু মাস্কিং করব। এজন্য এখান থেকে আমরা জাস্ট এই যে অপাসিটি আছে, এই ছবির অপাসিটিটা একটু জাস্ট কমিয়ে নিব হালকা করে। তো দেখেন এখন কিন্তু আমার এটা খুব সহজেই দেখা যাচ্ছে যে আমি এখান থেকে কতটুকু আপনার মাস্কিং করব, বা আমার কতটুকু প্রয়োজন। তো আমি ছবিটাকে হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে আরেকটু ছোট করে নেই। এটাকে অ্যাডজাস্ট করে নিব এখানে। তো আমার হচ্ছে অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখানে আমরা ওকে করে দিব। এখন আমি এটার যে অপাসিটিটা কমিয়েছিলাম সেটা আমি হচ্ছে 100 করে দিব। তো আমি এখান থেকে অপাসিটি আবার 100 করে দিলাম। 100 করে দেওয়ার পরে এখন কি করব? এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ইমেজের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটা আমরা ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন যে আমার এই যে শেপটা ছিল এটার সাথে কিন্তু এই যে ছবিটা এটা কিন্তু মাস্কিং হয়ে গেছে। ক্লিপিং মার্কস হয়ে গেছে। এই ছবিটার সাথে আপনার হচ্ছে ইমেজের সাথে এই যে এখানে আপনার ইলিপস শেপটা যে ছিল এটা কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেছে। তো এখানে আমার কাজ শেষ। তো তারপরে আমার যে কাজটা করতে হবে, ধরেন এখানে আমি কিছু শেপ নিতে পারি। তো এখানে আমি আবার চলে যাব হচ্ছে আপনার রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে আমি হচ্ছে একটা শেপ ড্র করব এখানে। তো শেপটা ড্র করলাম। এটার কালার হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিব। আমার এই যে স্টক কালার আছে এটা। তো এটা করার জন্য হচ্ছে এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে কালার বক্স আছে, এটাতে ক্লিক করবেন। এখন মাউসটা যদি আপনি এই বক্সের বাহিরে নিয়ে যান তাহলে দেখবেন একটা আই ড্রপার চলে আসছে। তো এখান থেকে আমি
এই যে আমার স্টকটা আছে এই কালারটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমার এই স্টকটা আছে আর আমি যে শেপটা নিয়েছি এটার কালার কিন্তু সেম হয়ে গেছে। হ্যাঁ? আমি যদি এখান থেকে ওকে করি তাহলেই দেখতে পারব। তো আমরা হচ্ছে এখন এখান থেকে কি করব? এই কালারটাকে আরেকটু হালকা করব। তো হালকা করার জন্য আমরা এদিকে যাব। এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওকে করে দেব। দেখেন এখন কিন্তু আমার এই কালারটা আর এই কালারটা আপনার এটা একটু হালকা, এটা একটু আপনার ডিপ। তো এখন এখানে দেখেন কর্নারগুলাকে আমি যদি একটু রাউন্ড করতে চাই তাহলে আপনার এই যে এখানে যে একটা আইকন দেখা যাচ্ছে, এই যে একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে দেখেন ৪ কোণা ৪ টা। এটা হচ্ছে আপনি যেকোনো একটা যদি ধরে এখান থেকে হালকা যদি এরকম টান দেন ভিতরের দিকে তাহলে দেখবেন এটা আপনার রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ? তো আমি আরেকটু রাউন্ড করি। তো এরকম রাউন্ড হয়ে গেছে। এটাকে এখন আমি একটু ছোট করব। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আপনি যদি ছোট করেন তাহলে চারদিক থেকে সমানভাবে ছোট হবে। তো এটাকে আমি ছোট করে নিলাম। আরেকটু হচ্ছে এখন দেখেন আমি যদি এদিকে একটু চাপাইতে চাই তাহলে কি কিবোর্ড থেকে অবশ্যই আপনার শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরলে দেখবেন এটা এরকম আপনার ভিতর দিকে চেপে যাচ্ছে। আর যদি শিফট না ধরেন তাহলে দেখবেন যে আপনার চারদিক থেকেই চেপে যাচ্ছে। তো কি করতে হবে আপনাকে অবশ্যই শিফট চেপে ধরতে হবে। আমি এটাকে ধরলাম এখান থেকে ওকে করে দেব। এখন কি করব এটাকে হচ্ছে একটু ঘুরিয়ে দিব। ঘুরিয়ে এই পজিশনে নিয়ে বসিয়ে দিব। আরেকটু ঘুরিয়ে এটা অ্যাডজাস্ট করে নিব আমার যতটুকু প্রয়োজন এরকম। তো করে নিলাম। তারপরে এটাকে আমরা জাস্ট একটা কপি করব। কপি হচ্ছে আপনারা ২ ভাবে করতে পারবেন। এখানে ক্লিক করার পরে এখানে এডিটে যাওয়ার পরে দেখবেন এই যে কপি আছে। আর কিবোর্ড থেকে যদি শর্টকাটে করেন তাহলে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবেন। আরেকটা অপশন হচ্ছে আপনার কিবোর্ডে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে যদি আপনি এটাকে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসেন তাহলে দেখবেন আপনার এটা কপি হয়ে গেছে। তো আমরা এটাকে হচ্ছে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে এটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। দেখেন আমার ২ টা হয়ে গেছে। এটা কপি হয়ে গেছে। তো এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে নেব। এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। এটাকে আরেকটু ঘুরিয়ে দেই। এরকম। যাই হোক আমরা এখন কি করব? আমরা এখানে কিছু টেক্সট লিখব। আরেকটা আমাদের এখানে কাজ বাকি আছে। ধরেন আমি এখানে যদি আরেকটা শেপ নেই তাহলে এই জিনিসটা দেখতে আরো সুন্দর দেখা যাবে। তো আমি এখান থেকে কি করব? একটা শেপ ক্রিয়েট করব। তো এই শেপটা ক্রিয়েট করব হচ্ছে একটু বড় করে করব। করার পর এই শেপটাকে জাস্ট আমরা এখানে নিয়ে আসব। তো দেখেন এটার উপরে চলে আসে। আমরা লেয়ার অপশনটা অন করি। এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে ইলিপের নিচে। হ্যাঁ? আমরা এটার নিচে নিয়ে যাব। তাহলে দেখবেন এটা নিচে চলে গেছে। এখন এটাকে ঘুরিয়ে জাস্ট এরকম করে দেব। এটাকে ঘুরিয়ে দিলাম। এখানে ওকে করে দিব। করে দেওয়ার পরে এখানে আমরা এটাকে পজিশনে সেট করে দেব। তো দেখেন এখানে আমি অ্যাডজাস্ট করে নিই এটাকে। তো এখন কিন্তু এটা একটু দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ? এটা যদি আরেকটু বড় করি তাহলে দেখবেন এটা এরকম দেখা যাচ্ছে। এখন বা আপনি চাইলে এই জিনিসটা পেন টুল দিয়েও আপনি মানে ড্রইং করতে পারেন। হ্যাঁ? আমরা যেহেতু এখানে ২ টা কাজই দেখাচ্ছি তো এটাকে হচ্ছে এই কোণাগুলো আপনার রাউন্ড করে দেই এখানে। রাউন্ড করে দিলে দেখবেন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আরেকটু এটাকে হচ্ছে আমি চাপিয়ে দেই শিফট চেপে ধরে এরকম ভিতর দিকে দিয়ে দেই। এরকম।
আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা এখানে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে আমরা এখন এখানে কিছু টেক্সট আমরা এখানে এখন টেক্সট আপনার লিখব। তো ধরেন আমরা একটা এজেন্সির এটা তৈরি করতেছি। Facebook কভার তৈরি করতেছি। তো কি করব আমরা? ধরেন এখানে আমরা এই টেক্সট টুলটা যে আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এরকম আপনার টেক্সট বক্স ওপেন হয়ে গেছে। তো অবশ্যই আপনার এখানে ইংলিশ থাকতে হবে। আপনারা এখান থেকে হচ্ছে বাংলাও টাইপ করতে পারবেন। এখানে যদি ইউনিকোড সিলেক্ট করি তাহলে বাংলা করতে পারব। তো আমরা এখানে ইংলিশ টাইপ করব। ইংলিশ টাইপ করার জন্য হচ্ছে ধরেন এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আমরা কি করব এখানে লিখে দিব। তো আমরা হচ্ছে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আমরা হচ্ছে এটা এক লাইনে রাখবো না। এটাকে আমি কাট করে রাখলাম। একবারে লিখে নিয়েছি। কাট করে কন্ট্রোল সি দিয়ে কাট করে নিলাম। তো এখন দেখেন এখানে আছে ডিজিটাল শুধু আছে ডিজিটাল। তো এটার আমরা কালার চেঞ্জ করব। এখানে যেহেতু আমাদের নিচে ব্যাকগ্রাউন্ডে আছে আপনার ব্ল্যাক কালার, তো আমরা উপরে দিব হচ্ছে আপনার মানে যে কালারটা দেখা যায়। ব্ল্যাকের বিপরীত কালারটা আমরা যদি হোয়াইট দেই এখানে তাহলে দেখবেন যে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো দেখেন এখানে হচ্ছে আমি এখানে হোয়াইট দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে আপনার যদি আপনি ফন্টটাকে চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি যে ফন্টটা ইউজ করবেন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন বা ইউজ করতে পারবেন। তো ধরেন আমার এখানে হচ্ছে একটা ফন্ট ভালো লাগে সেটা হচ্ছে রুবটো। দেখেন আমি এখান থেকে সার্চ করলাম রোবটো লিখে এই যে এখানে রোবটো সিলেক্ট করে দিলাম। এখানে ওকে করে দিব। তো আমি হচ্ছে এই ডিজিটাল কথাটাকে একটু বড় করে নিব। তো অল্টার চেপে ধরে আমি এটাকে যদি একটু বড় করি, অল্টার চেপে ধরে আমি যদি এটাকে একটু বড় করি, দেখেন এটা বড় হয়ে গেছে, হ্যাঁ? তারপরে যে আমি এখানে আপনার আরেকটু ছিল আমার মার্কেটিং এজেন্সি সেটা হচ্ছে কি করব? এখানে নিচে লিখব। তো আমি এটাকে জাস্ট অল্টার চেপে ধরে কপি করি। দেখেন এই যে কপি করে নিলাম। এটাকে আমি জাস্ট ডাবল ক্লিক করে এডিট করে নিলাম। এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেই। দেখেন এই যে মার্কেটিং এজেন্সি এটা এখানে চলে আসছে। তো এখন দেখেন ওই যে আমার আগের যে ফন্ট ছিল সেটাই কিন্তু রয়ে গেছে। তো আমরা কি করব এটাকে জাস্ট আমরা এডিট করব। তো এখানে দেখেন চলে যাব ফ্রন্টে। ফ্রন্টে যাওয়ার পরে আমার ১ম এ আছে আমি যেহেতু রোবটো ইউজ করছি ১ম এই রোবটো পেয়ে যাব। এই যে এখানে পেয়ে গেলাম আমার রোবটো ফ্রন্টটা। তো এখান থেকে আমরা কি করব এই যে ব্লাক এটা সিলেক্ট করে দিলাম। ওকে। কালার চেঞ্জ করলাম এখান থেকে। কালার হচ্ছে আপনার এখানে হোয়াইট করে দিলাম। বা হচ্ছে আমি যেহেতু উপরেরটা হোয়াইট দিয়েছি এটা হোয়াইট দিব না। আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারি। ইয়েলো কালারটা। তো এখানে দিয়ে দিলাম ইয়েলো কালার। দিয়ে দেওয়ার পরে এখন এটার সাইজটা আমরা কি করব? একটু অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নিলাম। বা ডিজিটাল কথাটা যদি আমরা আরেকটু ছোট করি, তো এখানে বসিয়ে দিলাম। তো দেখেন এখন হচ্ছে এই যে ডিজিটাল এখন দেখেন এই যে ডিজিটাল এজেন্সি এটা কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে আপনার যদি অন্যান্য কিছু থাকে তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন। তারপর আপনার যদি কিছু থাকে মানে আপনার বিস্তারিত এখানে আপনারা লিখে দিতে পারেন, হ্যাঁ? এখানে কিছু দিতে পারেন ছোট করে সেটা এখানে লিখে দিতে পারেন। ধরেন আমি এখানে টাইপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে জাস্ট কি করব? কিছু লিখে দেব। তো এই লিখার জন্য আমার হাতে এখন লেখা নাই। ধরেন আপনাদের কাছে থাকতে পারে যে আপনারা কি সার্ভিস দেন, মানে কি প্রোডাক্ট ইয়েতে সার্ভিস দেন, আপনারা কি সার্ভিসগুলা প্রোভাইড করেন সেগুলো আপনারা এখানে লিখে দিতে পারেন। তো এখানে হচ্ছে আপনারা লিখে দিতে পারেন আপনারা কি ধরনের সার্ভিস দেন সেগুলো আপনারা এখানে লিখে দিতে পারেন। তো আমার কাছে যেহেতু লেখা নাই তো আমি কি করব এখানে টাইপ টুলটা সিলেক্ট করার পরে এখানে জাস্ট এখান থেকে টেনে এরকম ছেড়ে দেব। তো দেখবেন যে এখানে কিছু লেখা আপনার হয়ে গেছে। মানে এই যে আপনার যে এই ফন্টটা আছে আমরা যে ফন্টটা ইউজ করি সেটা রয়েছে লরেম ইপসম সেটা কিন্তু আপনার এখানে হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি করব এই যে ব্ল্যাক আছে এই ব্ল্যাকটাকে আমরা থিন করে দিব। মানে চিকন করে দিব লেখাগুলোকে। আর সাইজটাকে আমরা
ছোট করে দেই, ধরেন 6 করে দিলাম। তাহলে দেখবেন যে এখানে অনেকগুলা লেখা কিন্তু আপনার চলে আসছে, হ্যাঁ? আপনাদের যেহেতু আমার যেহেতু এখন হাতে লেখা নেই, সেহেতু আমি এটাকে এরকম করে দিতে পারি। তো এটাকে ছোট করে এখানে বসিয়ে দিব। এরকম কিন্তু ছোট করে আমরা এটাকে এখানে বসিয়ে দিতে পারি। আমি যদি এটাকে আরো ছোট করি, ছোট করে দিলাম। দেওয়ার পরে এখন আমার এই কাজটা শেষ। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করি, তাহলে আরেকটু সুন্দর দেখা যাবে এখানে। তারপরে যদি আপনার কোম্পানির কোনো লোগো থাকে তাহলে এখানে আপনি লোগো ব্যবহার করতে পারবেন। আর আপনার যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইকন আছে সেগুলা এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন। সেগুলা এখানে বসিয়ে দিতে পারেন। তো সেগুলো বসানোর জন্য আপনাকে অবশ্যই সেগুলো পিএনজি করে নিতে হবে। তো পিএনজি কিভাবে করবেন? সোশ্যাল মিডিয়া যদি আপনি এখানে যায়া সার্চ করেন, আপনি বিভিন্ন ধরনেরই সার্চ করেন। ধরেন ফেসবুক আইকন। এখানে যদি লেখেন ফেসবুক আইকন। তো এখানে দেখবেন আপনার চলে আসছে। তো এই আইকনগুলা আপনারা এখান থেকে নিবেন বা অথবা এখান থেকে কপি করে আপনারা যাবেন হচ্ছে একটা সাইডে বা আপনাদের যে দেখিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোশপে, সেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন বা পিএনজি সেভাবে করতে পারেন। আর এখানে আপনারা যায়া যদি কাট আউট প্রো লেখেন, দেখেন এই কাট আউট প্রো লিখলে এখানে এন্টার ক্লিক করেন, দেখেন চলে আসবে একটা সাইট চলে আসবে। সেখান থেকে আপনি এই যে খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এই যে দেখেন ইমেজ ব্যাকগ্রাউন্ড। অবশ্যই আপনাকে এই সাইটটাতে আসার পরে এখান থেকে লগইন করতে হবে। এই জিমেইল দিয়ে এখান থেকে আপনাকে লগইন করতে হবে। তো আমি এখানে জিমেইল দিয়ে লগইন করে নিলাম, দেখেন। তো আমার লগইন হয়ে গেছে। তো আমি এখানে যে ইমেজটা কপি করেছি, ধরেন এই ইমেজটা আমি এখান থেকে এই যে কপি করলাম। কপি করার পরে এখানে চলে আসবো। আসার পরে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে দেখবেন এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখানে আসবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। তো দেখেন এখানে কিন্তু আপনার এই যে চলে আসছে, হ্যাঁ? এখানে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই যে সাদা অংশ সহ কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। তো এখানে আপনার যেগুলো চেষ্টা করবেন যে ব্যাকগ্রাউন্ডের কালার আর সেটা সেম না, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। ধরেন এখানে আরো অনেক ইমেজ আছে। তো আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমার কাছে কিছু ইমেজ আছে, আমি সেগুলো হচ্ছে এখানে ইউজ করব। তো আমি চলে যাই আমার ফাইলটাতে, যাওয়ার পরে এখানে হচ্ছে পিএনজি ফাইল। পিএনজি সোশ্যাল মিডিয়া, হ্যাঁ? এখান থেকে হচ্ছে ধরেন ফেসবুক আইকন, তারপরে আপনার হচ্ছে এই যে কল আইকন, এগুলো আইকন আপনারা এখানে ইউজ করতে পারেন। তো ধরেন এই যে কল আইকন নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন দেখেন আমার এখানের কালার আর এখানের কালার, এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। তো কি করব আমি? এটাকে আমি হোয়াইট কালার করে দিব। তো হোয়াইট কালার করার জন্য এটার হচ্ছে কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য এই যে আমার লেয়ার অপশনে আসে, লেয়ার অপশনে এসে এখানে দেখেন যদি আমি এটার উপর ডাবল ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার এই যে কালার ওভারলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এখানে যে কালারটা আমি সিলেক্ট করে দিব সেই কালারটা এখানে হয়ে যাবে। তো আমি এখান থেকে হচ্ছে কালার সিলেক্ট করে এটা ওকে করে দিলাম। এখানে আমি এটাকে হচ্ছে ছোট করে দেব। ছোট করে এখন এটাকে এখানে বসিয়ে দেব বা এখানে নিচে বসিয়ে দেব। আপনারা হচ্ছে যেরকম বসাতে চান উপরে বা নিচে যেখানে বসাতে চান বসাতে পারবেন, হ্যাঁ? বা আপনি আরেকটা কাজ করতে পারেন। এখান থেকে হচ্ছে ইলিপ টুল নিবেন। ইলিপ টুল নিয়ে এখানে হচ্ছে আপনার কি করবেন? এখানে শেপ ড্র করবেন। ইলিপ শেপ একটা ড্র করলেন। করার পরে ধরেন এই কালারটা হলো এখানে। হওয়ার পরে এটাকে হচ্ছে আপনি ধরেন এটা একটা কল আইকন দিলেন, সোশ্যাল মিডিয়া আইকন দিলেন, তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ দিলেন, এরকম যেই কয়টা দেন আপনারা বসিয়ে দিবেন। দেওয়ার পরে ধরেন এই আইকনটা যদি এটার উপরে বসান, আচ্ছা এটা নিচের লেয়ার, আমি এখানে লেয়ারে যদি যাই ধরেন এই আইকনটা হচ্ছে আমার উপরে যাবে, ক্লিপের উপরে। তো এখন আমি এটাকে ছোট করে দেই, ছোট করে এটাকে আমি এখানে বসিয়ে দিব। তো এরকম হচ্ছে বসাতে পারবেন আপনারা। তারপরে যদি আমি আবার যাই হচ্ছে পিএনজি আরেকটা ইমেজ নিয়ে আসি, ধরেন হোয়াটসঅ্যাপটা নিয়ে আসলাম। তারপরে আরেকটা আছে আপনার, হ্যাঁ, এখান থেকে যে ওয়েবসাইট ব্রাউজিং এর যে
এটা আছে সেটাও আমি নিয়ে আচ্ছা WhatsAppটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি ছোটো করে জাস্ট এখন এখানে বসিয়ে দিব। এখানে এটা নিচে চলে গেছে। নিচে গেছে এই যে এখানে লেয়ারটাকে টেনে আমি উপরে নিয়ে আসবো। আনার পরে দেখেন এখন যদি আমি হচ্ছে এখানে এটাকে বসিয়ে দেই বসে যাবে। তারপরে আরও আইকন নিয়ে আসি। এই যে ওয়েব আইকন এটা নিয়ে আসলাম। এগুলা কিন্তু সব পিএনজি করা। এগুলা সব হচ্ছে আমি বিভিন্ন সময় পিএনজি করে রাখছি নিজের কাজের প্রয়োজনে। তো আপনারা হচ্ছে এগুলো আগে থেকেই সবকিছু পিএনজি করে নিবেন। তাহলে দেখবেন যে একবার করলে সারা জীবন এগুলা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এখন এখানে আমি ওকে করে দিলাম। আচ্ছা আমার এখানে আইকন বসানো শেষ। আরেকটা জিনিস হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই হচ্ছে বারবার সেভ দিবেন। কন্ট্রোল এস দেখেন আমি এতক্ষণ কাজ করি মানে এতক্ষণ এই প্রজেক্টটা করতেছি কিন্তু আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি নাই। তো কি করব? কন্ট্রোল এস দিয়ে সেভ করব। কন্ট্রোল এস দিয়ে যখন সেভ করব তখন আমি যেহেতু এতক্ষণ সেভ করি না এজন্য কিন্তু আপনার এখানে দেখেন এই যে এখন সেভ অপশনটা চাইতেছে। হ্যাঁ, এই যে পিএইচডি ফাইল সেভ করব। তো পিএইচডি ফাইল যদি এখানে সিলেক্ট না থাকে তাহলে দেখবেন এই যে এখানে পিএইচডি ফটোশপ পিএইচডি ফাইল আছে এটা সেভ সিলেক্ট করে এখান থেকে আপনার যে ওই যে প্রিসেটের নামটা দিয়েছেন কভার উইথ ফটো, ফেসবুক কভার সেটা কিন্তু এখানে শো করবে। তো দিয়ে এখান থেকে জাস্ট যে ফোল্ডারে আপনি সেভ করতে চান সেখানে এই যে সেভ করতে পারবেন। এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। ওকে সেভ। আপনার এখন হচ্ছে আপনি কাজ করবেন ততক্ষণ কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবেন পিএইচডি। আর যতগুলাই কাজ করেন না কেন অবশ্যই আপনাকে হচ্ছে পিএইচডি সেভ করে রাখবেন। তাহলে হচ্ছে বারবার আপনি যেকোনো সময় এইগুলাকে এডিট করে কাজ করতে পারবেন। তো এখানে আমার এই কাজটা শেষ। তারপরে আমরা কি করব? নিচে হচ্ছে আমরা এখানে দিতে পারি যে কনট্যাক্ট করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য যেগুলাই হোক না কেন যদি তারা কোনো কোর্সেরই হয় তাহলে এখানে রেজিস্ট্রেশন নাও দিতে পারে অথবা আপনার কনট্যাক্ট আস দিতে পারে। তো যেকোনো অপশন এখানে দিতে পারে। ধরেন আমি এখান থেকে হচ্ছে কনট্যাক্ট আস দিলাম। তো আমি হচ্ছে এই লেখাটাকে এখানে কপি করে নিয়ে আসি। এখানে লিখে দিলাম হচ্ছে কনট্যাক্ট আস। তো এখানে কন্টাক্ট আস লিখে দিলাম। লিখে দেওয়ার পরে তো দেখেন এখানে এটাকে হচ্ছে আপনি বিভিন্ন শেপও দিতে পারেন এটার নিচে। তো আমি এখান থেকে হচ্ছে শেপ দিচ্ছি না, ক্লাসটা বড় হয়ে যাবে। আপনারা চাইলে এই লেখাটার নিচে একটা শেপ দিতে পারেন। ধরেন এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে এখানে জাস্ট একটা শেপ ক্রিয়েট করে দিবেন। তো দেখবেন এরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। তো এটা উপরে চলে আসছে। তো লেয়ারে যাব, লেয়ার থেকে হচ্ছে এই শেপটাকে আমরা নিচের দিকে নিয়ে যাব। দেখেন এই যে নিচে যখন নিয়ে আসছি তখন কিন্তু নিচে নিয়ে আসবো এখানে। আচ্ছা ২ টার কালার সেম এজন্য হচ্ছে আপনার দেখা যাচ্ছে না। তো হচ্ছে আমরা টেক্সটের কালারটা এখান থেকে চেঞ্জ করে দেই। তো ধরেন আমি এখান থেকে এটার ব্লাক করে দিলাম। তো এখানে ওকে করে দিব। এখানেও ওকে। ব্লাক করে দিতে তো এই আপনার যে শেপটা আছে এই শেপটাকে আমরা হচ্ছে এই কর্নারগুলো একটু রাউন্ড করে দিতে পারি। এটা রাউন্ড করে দিলাম। আর আপনারা কিন্তু অনেকেই হচ্ছে এই কাজটা এখানে পাবেন না। হ্যাঁ? এই যে রাউন্ড করার যে কাজটা এটা কিন্তু এখানে পাবেন না। কারণ কি? এটা হচ্ছে আপনার Photoshop ২৪ আপনারা ২০, ২১, ২২ এগুলাতে হয়তোবা এই জিনিসটা অপশন নাও পাইতে পারেন। অনেক Photoshop এ হচ্ছে অনেক জিনিস থাকবে না। আপনারা এটা আনার জন্য কি করবেন? এখানে প্রপার্টিস এ চলে যাবেন। প্রপার্টিস থেকে এখানে দেখতে পারবেন আপনার এই যে কার্ভনেস, হ্যাঁ? এখানে আপনার একটা অপশন আছে। আচ্ছা এই যে এখানে দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থা আপনি প্রপার্টিস এ যাওয়ার পরে এই যে দেখেন এখানে আছে আপনার এই যে এই অপশনটা, হ্যাঁ? এই যে লিঙ্কের মতো যে আইকনটা আছে, এইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এটা হচ্ছে ৪ টা কোণা যে আছে, এই ৪ টা কোণা একসাথে আপনার হচ্ছে এখান থেকে যত পিক্সেল আপনি হচ্ছে ছোট করতে চান বা রাউন্ড করতে চান, সেগুলা হবে। যখন লিঙ্ক আপ থাকবে। আর যদি এটার উপরে লিঙ্ক আপের উপরে ক্লিক করে লিঙ্ক তুলে যদি আপনি হচ্ছে যেকোনো একটা কর্নার যদি আপনি ছোট বড় করতে চান, মানে রাউন্ড করতে চান, তাহলে এখান থেকে করতে পারেন। ধরেন আমার এটা ৩০ আছে, হ্যাঁ? আমি এখন যদি এখানে ১০ লিখে এখানে যদি ক্লিক করি, তাহলে দেখবেন সবগুলাই ১০ হয়ে গেছে। এছাড়া আমি যদি এখানে ক্লিক করে এটাকে তুলে দিলাম লিঙ্কটা, এখন হচ্ছে আমি চাই শুধু এই কর্নারটা আমার আপনার রাউন্ড হবে। তো এখান থেকে 50 পিক্সেল করে দিলাম। তো দেখেন এখান থেকে হচ্ছে এখানে যদি আমি 50 দেই তাহলে দেখবেন হ্যাঁ, আমার এই যে একটা কর্নারই কিন্তু আপনার 50 পিক্সেল আপনার রাউন্ড হয়ে গেছে। তো আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে পিছনে যে আমাদের এই পজিশন ছিল, এখান থেকে হচ্ছে এই ২ টাকে আমরা একটু ছোট করে দেব। তো ২ টা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে হচ্ছে সিলেক্ট করলাম। করার পরে অল্টার চেপে ধরে এটাকে জাস্ট ছোট করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে হচ্ছে আমরা এখানে চাইলে কিন্তু আমাদের মোবাইল নাম্বার যেহেতু কনট্যাক্ট অথবা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারি, আমাদের মোবাইল নাম্বার দিতে পারি।
আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেগুলা দিতে পারেন। তো এখন যে আমরা এই যে ধরেন প্রজেক্ট একটা তৈরি করলাম একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা আমরা কিভাবে সেভ করব? তো অবশ্যই এই প্রজেক্টটা সেভ করার আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে দেখাইতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনার ধরেন এখান থেকে রুলার বসিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু আপনার এই যে এখানে দেখেন একটু বাঁকা এদিক সেদিক আছে সেটা হবে না। তো এই রুলারটা পাবেন কোথায়? রুলারটা পাওয়ার জন্য হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর প্রেস করলে এই দেখেন এই যে কন্ট্রোল আর প্রেস করলে আপনার এই যে রুলার চলে আসছে। তো এটাকে হচ্ছে মাউস দিয়ে আপনি ধরে এখানে আপনার পজিশনে সেট করে নিবেন যে আপনি কতটুকু এরিয়ার ভিতরে আপনি হচ্ছে এই জিনিসগুলা রাখতে চান। তো এরকম যদি আপনি বসিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন যে আপনার লেখাগুলা মানে আপনার এলাইন ঠিক থাকবে, হ্যাঁ? তাহলে আর এরকম আঁকাবাঁকা হবে না। ধরেন আমার এই যে লেখাগুলা কিন্তু এদিক সেদিক চলে গেছে। তো আমি এটাকে এদিক নিয়ে আসলাম। তো এটা এখানেই থাক। তারপরে এখানে যদি আমি হচ্ছে কনট্যাক্ট এর মধ্যে মোবাইল বা অন্য কিছু ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিতে চাই, তাহলে কিন্তু দিয়ে দিতে পারব। তো এইভাবে হচ্ছে আপনারা Facebook কভার ডিজাইন করতে পারেন। তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আরেকটা অ্যাডভান্স Facebook কভার ডিজাইন দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।